আমাকে আরেকবার করতে হবে। যখন অন্তিম পর্যায়ে মানুষ যায়, যারা ব্যাধি যন্ত্রণা সেখান থেকে মুক্তি লাভ করার জন্য আনন্দে আর বুধবার অপরাহ্নে মাতৃ সময় মন্দিরে তখন আমার এই নারী সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, বহু দূরে আমি চলে যাচ্ছি। এই বিদায় অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টকর। এই দুই বিদায়ের জীবন চিত্র সত্যি খুবই আশ্চর্য। আজ মঞ্চে উপবিষ্ট যেসব ব্যক্তিরা রয়েছেন, মহাশয়, এখানে প্রধান শিক্ষক মহাশয় আর সমস্ত মাস্টারমশাইরা এখানে আছেন, এসেছেন। এসব মাস্টারমশাইগুলো চলে গেছেন। এটা যেন একটা সেই অনেক বড় গাছের রূপ, সবাই একজন হচ্ছেন। আমি চেয়েছিলাম সিদ্ধিবাবুর ইচ্ছা অনুসারে একটুখানি বেড়ে উৎসাহ দিচ্ছেন, মাস্টারমশাই এরা একটু ফোন করুন। তাহলে চেয়েছিলাম যে আমার যারা সঙ্গে কাজ করেছিলেন তারা আজকে একটু আসে। এসেছে, আমি খুব আনন্দিত, উৎসাহিত, পুরোহিত, গর্বিত। আচ্ছা, ঠিক মতো কিছু শোনা যাচ্ছে? নাটকটা একটু দেখে নিতে হবে, মানে অনেক সময় এগিয়ে যায়। আমার স্নেহভাজন ছাত্রছাত্রীরা, আমি সকলকে তোমাদের থেকে খুবই গর্বিত, আনন্দিত। প্রথমে আমার স্বীকারক, সেটা হলো আমি শিক্ষকতা জীবনে, এতদিন শিক্ষকতা জীবনে অনেক পরিষ্কার হয়েছে। ক্লাসে ধৈর্য হারিয়ে ফেলেছি, ব্যক্তিগত ত্রুটি এটা। আমার ধৈর্য অধ্যবসায় কমের জন্য হয়তো কখনো কখনো ছাত্রদের আমি একটু মারধর করে শুনেছি। কিছু ছাত্র আমার মনে হয় তারা একটু অভিমানও রয়েছে, বড় বড় করতে রয়েছে তারা কি আছে। আবার কেউ কেউ খুবই আমাকে দেখা হলে খুব ইয়ে করে, কিন্তু দুঃখ রয়েছে ছাত্রে থাকতে পারে। মারধর করেছি তো খুব জেলে হয়েছে দেখেছি, পরে আমি অনুতপ্ত হচ্ছি, তার মনে হয়তো সেটা সবটাই হয় তাদের কাছে। বা আমি যদি আমার শিক্ষক মহাশয়ের কাছেও আমি একটু ব্যবহারের ত্রুটি করে থাকি, তাহলে থাকবেই। তার জন্য আমি মার্জনা করি। আর যদি ছাত্রদের আমি কিছু দিয়ে থাকি, 33 বছর 7 মাস 7 দিন কিছু না কিছু প্রতিদিন পড়িয়েছি। অনেক ছাত্র অনেক জায়গায় চলে গেছে, কিছু যদি দিয়ে থাকি তাহলে জানবো পৃথিবীতে আমার জন্ম সার্থক। আমার ছাত্র জীবন একটু পুরোনো বই তুলে ছাত্র এটা একটি নর্মালে ভালো কেমন লাগছে? ঠিক আছে, ছাত্র ভালো